আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা কাজ দেখাবো এলইডি টিভির। কাজটি হচ্ছে যে এটা সোনি এলইডি। তো আজকে সমস্যাটা হচ্ছে আমার যে এইখানটায় আপনার যখন ঠিক আছে আপনার যখন কারেন্ট মানে ভিতরে লাইন যখন দেন তখন এখানে কোনো আলো জ্বলতেছে না। তো আলো কোনো জ্বলতেছে না, রিমোটে কোনো কাজ করতেছে না। আমি এইটাকে রিপেয়ার করে আপনাদের আমি দেখাবো যে এইটাকে আপনারা কীভাবে আপনার ঠিক আছে রিমোট কানেকশন কীভাবে আপনার রিমোটে ধরাতে পারেন, এটা আপনাদেরকে আমি রিপেয়ার করে দেখাবো যে এটা আপনারা কিভাবে রিপেয়ার করতে পারেন। তারপরে আমি খুলে নেওয়ার পরে আমি এখানটায় দেখতে আছি যে আমার যে এই যে ভোল্টেজ 5 ভোল্ট দেখতে আছেন, সেন্সারের 5 ভোল্ট, এখানে কিন্তু আমার এখানে প্রত্যেকটা ভোল্টেজে কিন্তু একদম ঠিক আছে। তারপরে আমি দেখছিলাম আলাদা নলেজ সাউন্ড আছে, তো ভাই এরকম বোঝা যায় না। তারপরে আমার এখানে ওটা 5 ভোল্ট ঠিক আছে, আপনার এই ভোল্টেজটা নাই, আপনার লাইটের ভোল্টেজটাও নাই। তারপরে আমার এখানে দেখা যায় কিন্তু আইআর ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। তো সব সিগনালে আমার ঠিক আছে, আমি সব সিগনালে ঠিক আছে। তো তারপরে আমার এইখানটায় দেখবো আমি আমার সেন্সারে সরি এখানটায় আমার এখানটায় ঠিক আছে, সেন্সারের 2 ভোল্টটা ঠিক আছে, 2 ভোল্টটা ঠিক আছে, না আইআর ভোল্টেজটা ঠিক আছে। এখন আমি এখানে সিগন্যালটা পাচ্ছি না, সরি। আমি কিন্তু এখানটায় কিন্তু আমার 5 ভোল্টটা কিন্তু পাচ্ছি না। আমার এখানে কিন্তু ঠিক আছে আপনার 5 ভোল্টটা পাচ্ছি না। এই 5 আর আমার এই যে এখানে দেখতে আছি আমি যে আমার এই যে এখানে ঠিক আছে আপনার এই যে রেজিস্টার আছে একটা বাদামি কালো বাদামি বাদামি কালো বাদামি, এই রেজিস্ট্রেশনটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশনটাকে আমি ঠিক আছে বাদামি কালো বাদামি, তার মানে কত হয়? তো তার মানে আপনাদের ঠিক আছে এখানটায় ঠিক আছে বাদামি কালো বাদামি, তার মানে হচ্ছে আপনার বাদামি কালো বাদামি, তার মানে হচ্ছে আপনার বাদামি 1 কালো 0 বাদামি 1, তাহলে হচ্ছে আমার কত? 181। তো 181 হবে না, থার্ড কালার সবসময় 0 থাকে, 4 কালার রেজিস্টারে থার্ড কালার সবসময় 0 থাকে। তো এটা 100 ওহমস হবে, 100 ওহমস ঠিক আছে আপনার এটা কোয়ার্টারের ছোটোটা। তো এটাকে আমি রিমুভ করে ঠিক আছে আমি একটু নতুন কোনো একটা লাগাবো, আমি লাগিয়ে ঠিক আছে আপনাদের দেখাচ্ছি। আমি একা একা ভিডিও করি তো তার জন্য বোঝা যায় না। তারপরে আমি কিন্তু রেজিস্ট্রেশনটা রিমুভ করে আমি কিন্তু এখানে লাইন কানেকশন দিয়েছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে ভোল্টেজটা আমার ওইখানটায় আসছে, কিন্তু আমার ওইখানে ভোল্টেজটা আসছে। একা একা ভিডিও করি তার জন্য কষ্ট হয়ে আমি আপনাদের দেখাতে কষ্ট হয়। তারপরে আমি আবার দেখাচ্ছি, ওই যে আপনারা দেখেন আমার এখানে কিন্তু 5 ভোল্টটা কিন্তু আমি পেয়েছি। তো তারপরে আরেকটা কানেকশন আমি এখানে পাই নাই, যে এই যে একটা আপনার যে এলইডি জ্বলতেছে, তো এই এলইডি সিগন্যালটা আমি ওখান থেকে একদম পাই নাই। তো আমি এখানে আবার দেখবো, আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি এখানটায় পেয়েছি ওখানে সেন্সারের যে আপনার 5 ভোল্ট, তারপরে পেয়েছি আর কোনো সিগন্যালে কিন্তু আমি এখানে পাই নাই। আপনার 3 ভোল্ট, আপনার এখানটা আরেকটা 5 ভোল্ট আমি পেয়েছি, আরেকটা হচ্ছে আপনার 5 ভোল্ট সেন্সার, কিন্তু কোনোটাই এখানে আমি এলইডির সিগন্যালটা পাই নাই। আমি
এখান থেকে এই এলইডিটা উঠিয়ে ফেলবো আমি। উঠিয়ে ফেলার পরে দেখব যে কি সমস্যা এখানে আছে। তো একদম মনে হয় বাতিটা শর্ট হয়ে গেছে, কোনো ভোল্টেজ এখানে নেই। তো উঠিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। তারপরে আমি এখানটায় আরেকটা, ঠিক আছে, আমি যখন টিভিটা স্ট্যান্ড বাই মোডে রেখেছি, তো সরি দেখাচ্ছে না। আমি একটা ভোল্টেজ কিন্তু পেয়েছি, আপনারা যখন স্ট্যান্ড বাই মোডে থাকাকালীন যখন একটা লাল সিগন্যালটা জ্বলে, তো সেইটা পেয়েছি। কিন্তু আমি আর দুইটা পাই নাই। আমি ওই এলইডি বাতিটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। তারপরে কিন্তু আমার এখানটায় কিন্তু এলইডি বাতিটা কিন্তু জ্বলছে, আপনার পাওয়ার এলইডি বাতিটা কিন্তু মানে জ্বলে উঠছে। তো আমি এখন রিমোট টিপ দেবো, যে সরি, হ্যাঁ একদম আমার রিমোটটায় কাজ করছে। ঠিক আছে, সুন্দর করে রিমোটটায় কাজ করছে। আপনার ওই দেখেন ভিতরে আমার কিন্তু বাতিও জ্বলে উঠছে। তো এরকম সমস্যা যদি আপনারা কখনো মানে দেখা যায় এরকম সমস্যা যদি আপনারা কখনো বাজেন, তো অবশ্যই ঠিক আছে আপনার এই ভিডিওটা ফলো করবেন। আর যারা পারেন তো তারা তো আর ভিডিও দেখা লাগবে না। তো